তো কৃষ্ণকে ভুলে যাওয়াই জীবের দুঃখ। তো শাস্ত্রে বললে যে ঐশ্বর্য আর মাধুর্য বাবা, তো ভেবে দেখবে ঐশ্বর্য কিন্তু একদিন ঐশ্বর্য থাকবে না বাবা, ঐশ্বর্য একদিন মাধুর্যে পরিণত হবে। আর যেদিন মাধুর্যে পরিণত হবে সেদিন রাধা গোবিন্দের চরণে সেবা দেওয়ার মতো যোগ্যতা আর কিন্তু থাকবে না। কারণ যতদিন এই শরীরের ইন্দ্রিয়গুলো চলবে ততদিন ভালোবাসা, যেদিন শরীরের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে সেদিন আর ভালোবাসাও থাকবে না। তো এই শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় একদিন জবাব দেবে, যেমন কর্ণ ইন্দ্রিয় জবাব দেবে আমি আর শ্রবণ করতে পারবো না, কারণ তুমি আমাকে দিয়ে কত কথাই শ্রবণ করালে, কিন্তু কই কোনোদিন তো হরি কথা কৃষ্ণ কথা আমাকে শ্রবণ করালে না, আমি আর শ্রবণ করতে পারবো। দর্শন ইন্দ্রিয় একদিন জবাব দেবে আমাকে দিয়ে কত কুদৃষ্টি দর্শন করালে, কিন্তু কই কোনোদিন তো ভগবানের লীলাস্থান দর্শন করালে, কোনোদিন ভক্ত অঙ্গ শোভা আমাকে দর্শন করালে না, আমি আর দর্শন করতে পারবো না। এই নাসিকা একদিন জবাব দেবে আমি আর গন্ধ নিতে পারবো না, কারণ তুমি আমাকে দিয়ে কত গন্ধ আস্বাদন করালে, কিন্তু কই কোনোদিন তো আমার রাধা গোবিন্দের আরতি করা ধূপদীপের গন্ধ আমাকে আস্বাদন করালে, আমি আর গন্ধ নিতে পারবো না। এই জিহ্বা একদিন জবাব দেবে আমি আর স্বাদ গ্রহণ করতে পারবো না। সারাটি জনম ধরে তুমি আমাকে দিয়ে কত অভক্ষ কুভক্ষ গ্রহণ করালে, কিন্তু কোনদিন তো আমার রাধা গোবিন্দের অধর অমৃত আমাকে আস্বাদন করালে না, আমি আর স্বাদ গ্রহণ করতে পারবো না। এভাবে শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় যখন জবাব দেবে, যখন প্রত্যেকটি ইন্দ্রিয়ে জড়তা এসে যাবে, তখন বাবা একান্ত আপনজনের কাছে হয়ে যাবেন গলগ্রহ। ইচ্ছা অনিচ্ছা, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, অশোভনীয় আচরণে এই হৃদয়টা ক্ষত বিক্ষত হতে থাকবে। সামান্য সময়ে যদি একটু বোধ আসে তখনই আসবে রাধা গোবিন্দের চরণের শরণাগতি, তখন এই মনটা কাঁদবে আর বলবে হে গোবিন্দ, যাদেরকে ভালোবাসতে গিয়ে আমি তোমাকে কোনোদিন ভালোবাসার সময় পেলাম না, যাদেরকে আপন করতে গিয়ে আমি তোমাকে কোনোদিন আপন করে ভাবার সময় পেলাম না, যাদের জন্য শীত নয়, ঝড় নয়, বৃষ্টি নয়, রোদ নয়, আহার নয়, নিদ্রা নয়, শান্তি নয়, ক্লান্তি নয়, যাদের জন্য আমি নিজেকে দিলে দিলে ব্যয় করলাম, আজ তাদের কাছে আমি হয়ে গেলাম গলগ্রহ, হয়ে গেলাম ঘৃণার পাত্র, অবহেলার পাত্র। কিন্তু হে করুণাময়, হে দয়াময়, তোমার কত করুণা, তোমার কত দয়া, আমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি আমার মাতৃস্তনে দুগ্ধ দান করেছো, আমি এই পৃথিবীতে এসে আমার মাতৃস্তনের দুগ্ধ পান করে বেঁচেছি। আজও তোমারই দেওয়া ফুল ফল শস্য কণা
লুটে পুটে গ্রহণ করে আজও আমার এই দেহে প্রাণ আছে। কিন্তু কই গোবিন্দ, কোনোদিন তো কোনো কিছুর বিনিময়ে আমি তোমার চরণে কিছু দেইনি। হে প্রেমময়ী প্রভু, শুনেছি যে ভক্ত তোমাকে একটু জল আর একটি তুলসী পাতা তোমার চরণে অর্পণ করে দেয়, তুমি নাকি ওই ভক্তের নিকট বিক্রয় হয়ে যাও। তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই। তোমারই দেওয়া জল, তোমারই দেওয়া তুলসী পত্র আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। আমি আজ হইতে তোমার গোলাপ গো, তোমার হলাম গো, দয়াময় তুমি আমার হবা না। আমি আজ হইতে তোমার হলাম গো, দয়ে ভাই তুমি আমি তোমার হলে গো, দয়াময় তুমি আমার হবা না, আমি তোমার হলাম গো। শূন্য হয়ে আমি তোমার হলাম গো, সকল অভিমান শূন্য হয়ে আমি তোমার হলে গো, তোমার স্মরণ ছাড়া করোনা করোনা তোমার চরণ ছাড়া করোনা করোনা তোমার চরণ ছাড়া করোনা এ জন্মে না জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করোনা শুধু এ জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করোনা দাসের দাস ভেবে চরণ ছাড়া করোনা তোমার দাসের দাস ভেবে চরণ ছাড়া করোনা তোমার দাসের
আজ ব্রজভাবের গৌর জীবের আত্মস্বরূপ জাগাবার জন্য তিনি ভক্ত স্বরূপ ধারণ করলেন। ওগো নদেবাসী গো, দেখো দেখো নদিয়ায় যেন এক ছাদের উদয় হয়েছে। দেখো নদিয়ায় এক ছাদের উদয় হয়েছে।